ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের ভাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটা। সকলকে জানাই ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল অর্থাৎ 23শে অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ভাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটা। জেনে নেব দ্বিতীয়া তিথি কখন শুরু কখন শেষ, ভাইকে ফোঁটা দেওয়ার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে, ভাইকে ফোঁটা দেওয়ার নিয়ম, উপকরণ, পদ্ধতি এবং মন্ত্র জানবো। এর সাথে জানবো কোন দিকে মুখ করে ফোঁটা দেবেন এবং আরও জেনে নেব ফোঁটা দেওয়ার সময় কোন ভুলগুলি আপনারা একেবারেই করবেন না। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। আজকের ভিডিওতে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দের আগামীকাল 23শে অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ভাইফোঁটা। চলুন জেনে নেব দ্বিতীয়া তিথি কখন শুরু কখন শেষ, ভাইকে ফোঁটা দেওয়ার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এই বছর অর্থাৎ 2025 সালে ভাইফোঁটা অনুষ্ঠিত হতে চলেছে 23শে অক্টোবর 2025 বাংলার 5ই কার্তিক 1432 বৃহস্পতিবার। দ্বিতীয়া তিথি শুরু হবে 22শে অক্টোবর 2025 বাংলা 4ঠা কার্তিক 1432 বুধবার রাত 8:16 থেকে এবং থাকবে 23শে অক্টোবর 2025 বাংলার 5ই কার্তিক 1432 বৃহস্পতিবার রাত 10:46 পর্যন্ত। এই দিন অমৃত যোগের সময় থাকবে সকাল 7:18 পর্যন্ত, আবার দুপুর 1:11 গতে দুপুর 2:39 পর্যন্ত, আবার 5:43 গতে রাত্রি 8:19 পর্যন্ত অমৃত যোগের শুভ সময় থাকতে চলেছে। ভাতৃদ্বিতীয়ার দিন ভাইকে ফোঁটা দেওয়ার জন্য সব থেকে শুভ সময় থাকতে চলেছে দুপুর 1:11 থেকে দুপুর 2:10 পর্যন্ত, আবার বিকেল 5:43 থেকে রাত্রি 8:19 পর্যন্ত। ভাতৃদ্বিতীয়া তিথিতে ভাইকে ফোঁটা দেওয়ার সব থেকে শুভ সময় থাকতে চলেছে। এবার জেনে নেব ভাইকে ফোঁটা দেওয়ার নিয়ম, উপকরণ, পদ্ধতি এবং মন্ত্র। ভাইকে ফোঁটা দেওয়ার উপকরণগুলি হলো ধান, দূর্বা, তুলো, গঙ্গাজল, প্রদীপ, ধূপকাঠি, শঙ্খ, নারকেল, মিষ্টি এবং বিভিন্ন ফল। এছাড়াও ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার জন্য চন্দন এবং আশীর্বাদের জন্য চন্দনের সাথে আতপ চাল ব্যবহার করবেন। এছাড়াও ভাই ও বোনকে মুখোমুখি বসার জন্য 2টি আসন রাখবেন এবং ভাই ও বোনের জন্য 2টি উপহার রাখবেন। ভাই ফোঁটার দিন ভাই পূর্ব বা উত্তর পশ্চিম মুখ করে বসবে এবং বোন উত্তর পূর্ব বা পূর্ব দিকে মুখ করে বসবে। শাস্ত্র অনুসারে এই দিকগুলি শুভ বলে মনে করা হয়। এই দিন বোনেরা তার ভাইকে তিলক দেওয়ার আগে কিছু খাবার বা পান করা উচিত নয়। ভাই বোনের জন্য মুখোমুখি 2টি আসন পেতে রাখুন। এবার একটি কাঁসার থালায় গঙ্গাজল, শঙ্খ, নারকেল, মিষ্টি, ফল, প্রদীপ, ধূপকাঠি, ধান, দূর্বা এবং তুলো সাজিয়ে নিন। ভাইকে ফোঁটা দেওয়ার আগে তার সামনে একটি প্লেটে 5 রকমের মিষ্টি এবং 5 রকমের ফল সাজিয়ে দিন। বোন ভাইয়ের কপালে চন্দন বা সিঁদুরের তিলক পরাবেন। ভাই ফোঁটা বাম হাতের কনিষ্ঠা বা কোড়ে আঙ্গুল দিয়ে দিতে হয়। এই আঙ্গুলটি মহাশূন্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং এটি উদার ভালোবাসা ও নারীর প্রকৃতির প্রতীক বলে মনে করা হয়। ভাইকে কোড়ে আঙ্গুল দিয়ে তিলক দেওয়ার সময় এই মন্ত্রটি বলুন: ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন হয় চিরজীবী, আমার ভাইও যেন হয় তেমন চিরজীবী। এরপর শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দিয়ে আরতি করুন। যদি বোন বড় হয় তাহলে সে ভাইকে আশীর্বাদ করে এবং ভাই যদি বড় হয় তাহলে বোন ভাইকে প্রণাম করে এবং ভাই বোনকে আশীর্বাদ করে। ভাই ফোঁটা দেওয়ার সময় ভুলেও এই কাজগুলি করবেন না।
ভাইফোঁটার দিন যখন ভাইকে ফোঁটা দেবেন তখন তার শুভ সময় পঞ্জিকা অনুসারে দেখে নিন। দিনের যে কোনো সময় ভাইফোঁটা দেবেন না। ভাইফোঁটার দিন ভাই ও বোন কেউই কালো রঙের পোশাক পরবেন না। এই শুভ দিনে কালো রং ব্যবহার করা অত্যন্ত অশুভ, তাই ভাইফোঁটার দিন কালো রং যতটা সম্ভব এড়িয়ে চলুন। ভাইফোঁটার দিনে ভাইয়ের কপালে ফোঁটা না দেওয়া পর্যন্ত বোনকে নিরম্ব উপবাস অর্থাৎ নির্জলা উপবাস করতে হবে। ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার পরেই তারা উপবাস ভাঙতে পারবেন। ভাতৃদ্বিতীয়ার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই এই দিনে ভাই ও বোনের পবিত্র সম্পর্ক মাধুর্যে ভরে ওঠে। তাই এই দিন ভাই ও বোন কারোরই একে অন্যকে কোনো কারণে মিথ্যা কথা বলা উচিত নয়। শাস্ত্র অনুসারে এই নিয়ম এবং পদ্ধতি অনুসারে আপনারা ভাইফোঁটার দিন ভাই বা দাদাকে ফোঁটা দিতে পারেন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।